বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে সংঘর্ষ, নিহত এক। কোনো দলের কমিটি নিয়ে গণ্ডগোল হয়, সংঘর্ষ হয়। বিদ্যালয়ের কমিটিতে কি তেমন লাভবান হওয়া যায়? জানলে কমেন্টে জানাবেন। বিস্তারিত পড়ব দেশ রূপান্তরের খবর। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে সংঘর্ষ, নিহত এক। শেরপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ হারেজ আলী নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল 11:30টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধারা উচ্চ বিদ্যালয়ে ঘটনা ঘটে। নিহত হারেজ আলী সদর উপজেলার হরিণধারা গ্রামের মৃত শরাফত আলী মণ্ডলের ছেলে। তিনি ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য। পুলিশ ও স্থানীয়রা জানায়, হরিণধারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উপর আদালতের স্থগিতাদেশ ছিল। এরপরেও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুল শনিবার সকালে একটি পক্ষ নিয়ে সভা করতে যান। এ সময় অপর পক্ষের কিছু লোকজন তাদের বাধা দিলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এরই জেরে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে হারেজ আলীকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শেরপুর সদর কার্যালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে। এই হচ্ছে ঘটনা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, সেই কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন মারাই গেলেন। কি আছে এই কমিটির মধ্যে? বিদ্যালয়ের কমিটি হয়তোবা সেখানে, আমি যতদূর চিন্তা ভাবনা আমার থিঙ্কিং থেকে বলতে চাই যে একটা বিদ্যালয়ের কমিটির কেউ হলে বা সভাপতি হলে কি হবে, বরং তার আরও 2-1টা ক্লাস নেওয়া লাগতে পারে, মাঝে মধ্যে স্কুলের খবর নেওয়া লাগতে পারে যে স্কুলের বাচ্চারা কিভাবে পড়ালেখা করছে, স্কুলের রেজাল্ট ভালো হচ্ছে কিনা। এছাড়া আর কি হতে পারে বলেন?